এই বাজনিটা আর কি ওয়াও ছিল, মানে সবচেয়ে বেশি ভালো ছিল বাজনিটা। সাকিবের কোনো স্টাইল ফলো করেন? জি করি অনেকগুলাই, আমার শরম করতেছে। তাণ্ডব দেখা হয়েছে কিনা এখন পর্যন্ত? হ্যাঁ অবশ্যই দেখা হয়েছে, কেমন ছিল? ওয়াও ছিল, মানে বরবাদের থেকে তাণ্ডব আরো বেশি ভালো হয়েছে। এইবার আসলে বরবাদের চেয়ে ডিফারেন্ট কি কি দেখলেন? ডিফেন্ট বলতে বরবাদে অ্যাকশনের থেকে তাণ্ডবে অ্যাকশনটা আরো একটু ভালো ছিল। তারপরে এই যে দেশের যে চাকরিজীবী যে টাকা দিয়ে ঘুষ দিয়ে যে চাকরি নিতে হয়, এই তুলনাটাকে তুলে ধরছে দেশে এই সিনেমাটা আমাদের। আপনি কি সিনেমাটি একবারই দেখেছেন নাকি আরো দেখার ইচ্ছা আছে আপনার? আমি দেখেছি একবার, আবার দেখার ইচ্ছা আছে আরেকবার। এবার ঈদে তো 6টি সিনেমা মুক্তি পেয়েছে, আপনার অন্য বাকি 5টি সিনেমার কোনোটা দেখা হয়েছে বা দেখার ইচ্ছা আছে? না, এটি দেখার ইচ্ছে নাই, তবে তাণ্ডবী দেখার ইচ্ছে ছিল। তবে এটাই দেখছি, এটা খুব ভালো হয়েছে সিনেমাটা। সাকিবের সিনেমা কি সবসময় দেখা হয়? হ্যাঁ সবসময় দেখা হয়। মানে সাকিবের প্রতি ভালো লাগার যদি একটি কারণ জানতে চাই। সাকিবের প্রতি একটাই ভালো লাগার কারণ হতে পারে তার অ্যাকশন, তার যে লুক, এটা ভালো লাগে। আহ, বরবাদের সময় কিন্তু আমরা দেখেছি যে অনেকেই অনেক ডায়লগ দিয়েছে, অনেক ডায়লগ কিন্তু আসলে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল। তাণ্ডবের ক্ষেত্রে কোনো ডায়লগ কি আপনার মনে গেঁথে গেছে? হ্যাঁ তাণ্ডবের ক্ষেত্রে অবশ্যই ডায়লগ আছে। তাণ্ডবের ক্ষেত্রে মানে একটা যে ভিলেন যে বাজনিটা দিছিল, এই বাজনিটা আর কি ওয়াও ছিল, মানে সবচেয়ে বেশি ভালো ছিল বাজনিটা। সাকিবের কাছে পরবর্তী কোন ধরনের সিনেমা চান? সেম এরকম প্রেক্ষাপটে এরকম সিনেমায় চলে বাংলাদেশে, তো এরকম সিনেমা করলে কি ভালো হবে তাণ্ডবের মতো। সবশেষ আরেকটু জানতে চাই আপনার কাছে যে এবার কিন্তু সাকিবের সঙ্গে জুটি হিসেবে সাবিলা নূরকে পেয়েছেন। সাবিলা নূরের অভিনয় কেমন ছিল এবং সাকিবের সঙ্গে তার কেমিস্ট্রি কতটুকু জমেছিল? হ্যাঁ অনেক ভালো ছিল, তবে ইন্ডিয়ান যে নায়িকাগুলো আছে তার মতোই ওই পারফরমেন্স করছে সাবিলা নূর। ইন্ডিয়ার নায়িকাদের দিকে বাংলাদেশের নায়িকাদের আরও সুযোগ দেওয়া দরকার, তবে আরও ভালো হবে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলো আরও অনেক ভালো হবে। সিনেমাটি কি দেখেছেন নাকি এখন দেখতে এসেছেন? এখন দেখতে এসেছি, টিকিট পেয়েছেন? পেইনে কিনবো। আচ্ছা, এর আগেও কি দেখেছেন তাণ্ডব নাকি এখনই প্রথম দেখবেন? প্রথম, এখনই প্রথম। এবার ঈদে কি অন্য সিনেমাগুলো দেখেছেন? জি না। তো আজকে তো আসলে কর্মব্যস্ততা শুরু হয়েছে আজ থেকেই, এই ব্যস্ততার মাঝে আসলে সিনেমা দেখতে এসেছেন, আসলে এই সিনেমা নিয়ে আপনার প্রত্যাশা কত? অনেক বেশি, এই কারণে দেখতে আসছি। কোথায় থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে। শুধুমাত্র কি সিনেমা দেখার জন্য এখানে এসেছেন? জি। শাকিব খানের সিনেমা কি সবসময় আপনার দেখা হয়? আর যদি সবসময় দেখে থাকেন তাহলে শাকিব খানকে নিয়ে আপনি কি বলতে চান? অনেক কিছু, সে একজন ভালো অভিনেতা, এইটুকুলাই বলতে চাই, আর কি বলবো। শাকিবের কোনো স্টাইল ফলো করেন? জি করি অনেকগুলাই, জি করি তো। লিচুর বাগানে গানটি শুনেছেন? ইয়েস, শুনেছি। গাইতে পারেন? হালকা। একটু শুনি আপনার কাছে। না ভাই, আমার শরম করতেছে। তাণ্ডব আমি দেখতে আসি, এখন দেখি নাই, দেখা হয় নাই আর কি। এবার ঈদের এটাই কি আপনার প্রথম সিনেমা হলে আসা? জি জি, প্রথম সিনেমা হলে আসা। প্রথমেই তাণ্ডবকে কেন বেছে নেন? মানে এই বাড়িতে প্রথম সিনেমা হল আসছে কিনা তাই? হ্যাঁ, এই বাড়িতে প্রথম সিনেমা হল আসছে। তাণ্ডব মুভি বেছে নেওয়ার কারণ হলো মেগাস্টার শাকিব খান প্রথমত, দ্বিতীয়ত রায়হান রাফি, তার ফিল্ম অনেক ভালো হয় এই কারণেই। এবার ঈদে তো আরও তাণ্ডব ছাড়াও আরও 5টি সিনেমা মুক্তি পেয়েছে, তো বাকি সিনেমাগুলো দেখার প্ল্যান আছে কিনা? জি, মানে দেখছি উৎসব দেখার মানে একটা আকর্ষণ আছে, উৎসব শুনছি, উৎসবের গল্প অনেক ভালো। তাছাড়া ইনসাফে মোশাররফ করিম আছে। তাণ্ডব আসলে ফার্স্ট চয়েস, তারপরে দেখি সময় সুযোগ যদি হয় তারপরে। আমরা তো দেশব্যাপী তাণ্ডব নিয়ে দর্শকের উন্মাদনা দেখছি। উৎসবের কথা যেটি বলছিলেন, আসলে অনেক তারকা আছে সেখানে। উৎসবে কিন্তু একটি ট্যাগলাইন আছে, পরিবার ছাড়া দেখা নিষেধ। পরিবার নিয়ে আসার ইচ্ছা আছে? যে আমি তো একা ব্যাচেলার, হ্যাঁ, বিয়ে শাদিও করি নাই, তো একাই, মানে যদি দেখি বন্ধু বান্ধব সাথে নিয়ে, আমার ফ্রেন্ড আসছে, আমি ওর সাথে আসছি মূলত। হ্যাঁ। আচ্ছা, আর সবশেষ আরেকটা বিষয় যে এইবার ঈদে কিন্তু ছোট পর্দার দুই অভিনেত্রী সাবিলা নূর এবং তাসনিয়া ফারিন বড় পর্দায় অভিষেক ঘটেছে, একজন সাকিবের বিপরীতে, অন্যজন কিন্তু শরীফুল রাজের বিপরীতে। এই দুই নায়িকাকে নিয়ে আপনি কি বলতে চান? না, দুজনেই খুব ভালো আর্টিস্ট, মানে ছোট পর্দায় তো তারা খুব ভালো কাজ করছে, নাটকেও তাদের খুব ভালো নাম আছে। হ্যাঁ, তারা দুজনেই, মানে আমি ইনসাফ মুভি দেখি নাই, রিভিউ আমি যতটুকু দেখছি ভালো মুভি, দুজনেই খুব ভালো করছে আমার যতটুকু মনে হয়। তারপর বাকিটা মুভি দেখার পরে বোঝা যাবে বা বলতে পারবো। এখনো দেখিনি, মাত্র টিকিট কেটেছি, দেখবো ইনশাল্লাহ। এইবার ঈদের কি এটি প্রথম সিনেমা দেখতে এসেছেন? জি, প্রথম সিনেমা দেখি। প্রত্যাশা কি আসলে তাণ্ডব নিয়ে?
রিভিউ তো দেখলাম খুবই ভালো, আশা করতেছি এখন দেখার পর বোঝা যাবে, কারণ ওনার তুফান দেখেছি তো, দেখি কেমন, এটা কেমন হলো দেখি। টিকিট পেয়েছেন? এই যে মাত্র কাটার জন্য আসছি। এবার ঈদের কি আজকেই প্রথম সিনেমা হলে? জি জি, এতদিন ব্যস্ততার কারণে আসা হয়। তাণ্ডব নিয়ে আসলে আপনার প্রত্যাশা কতটুকু? এর আগে যেহেতু বরবাদ মুভিটা ভালো হয়েছে, তাণ্ডবটাও ভালো। ইতোমধ্যে তো আমরা শুনেছি যে আসলে তাণ্ডব পাইরেসির কবলে পড়েছে, অনলাইনে অনেকেই দেখছে, আমাদেরকে এখানেও কিছু দর্শক বলছিল যে তারা আসলে যে অনলাইনে পাইরেসি হয়েছে সেটি থেকে দেখেছে। মানে একজন দর্শক হিসেবে আপনি কি মনে করেন যে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ক্ষতি হচ্ছে? যদি বলি এটা অনলাইনে দেওয়াটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। আপনার সিনেমা হলে অনেকে দর্শক কম হয়, হ্যাঁ, যার জন্য সিনেমাগুলো অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন। তো এগুলা আপনার মনে হইতেছে যে ইন্ডাস্ট্রির জন্য খুবই ক্ষতিকর।